করেছেন সবাইকে। দেশে নির্বাচনী ডামাডোলের মধ্যেই সোমবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে অংশ নিচ্ছেন না নির্বাচনে। দায়িত্ব পালন করবেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে। তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। দায়িত্ব নিয়ে জুলাই আন্দোলনে রাজপথে থাকা সহযোদ্ধাদের সংসদে পাঠাতে কাজ করার ঘোষণা দেন আসিফ মাহমুদ। আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে, একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম কোনো রাজনৈতিক দলে যোগ না দেওয়ার বিষয়টি স্পষ্ট করেছেন। অংশ নিচ্ছেন না আসন্ন নির্বাচনে। লক্ষ্মীপুর 1 আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র তোলা হলেও শেষ দিনেও দেননি জমা। সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টি 70টি আসনে মনোনয়নপত্র জমা দিলেও শেষ সময়ে জামায়াত জোটে যুক্ত হয়েছে দলটি। এই সমঝোতায় জামায়াতে ইসলামীর জোটে দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11টিতে। অন্যদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। শারীরিক অসুস্থতার কারণে তিনি এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা।